2024 বর্তমান সময় একটা পিলার ব্যবহার করুন। আর এর নিচে যে আমরা জালি ব্যবহার করছি সেই জালিটা হলো 5 ফুট বাই 5 পিস রড। হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। আজকে দেখাবো তিনতলা ফাউন্ডেশন করতে গেলে 2024 বর্তমান সময় একটা পিলারে কত খরচা হয়। আর এখন কিন্তু রডের দাম এবং সিমেন্টের অনেক কমে গেছে অনেক। তো তার জন্য আজকে এই ভিডিও বানানো যে তিনতলা ফাউন্ডেশন কিভাবে করবেন, আর তিনতলা ফাউন্ডেশনে একটা পিলার করতে কত টাকা খরচা হয় লেবার মিস্ত্রি সহকারে, এবং পুটিং ঢালাইতে কত বস্তা সিমেন্ট যায় সম্পূর্ণ হিসাব দেবো। আর তোমরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আর তিনতলা ফাউন্ডেশনের সঠিক কাজ যদি করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে বিল্ডিংয়ের সম্বন্ধে ভিডিও আসতে থাকে। তো এইখানে যে আমাদের কাজটা করছি সেটা তিনতলা ফাউন্ডেশনের কাজ। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যদি তিনতলা ফাউন্ডেশনের কাজ করতে চান, যে পিলারের গ্যাপটা আছে 14 ফুটের বেশি যাবেন না। এখানে আমরা 6টা 16 mm রড দিয়ে আমার এই যে ডিস্টেন্স আছে 14 ফুট বাই 12 ফুট আছে। তো অবশ্যই 14 ফুট বাই 12 ফুট যে সাইজটা আছে এটা স্ট্যান্ডার্ড সাইজ। পিসিসি ঢালাই করেছি সেটা আমাদের 10 ইঞ্চি ঢালাইছে। তারপরে ঢালাই যেটা আছে সেটা হলো 1 ফুট। তারপরে যেখানে আমরা ক্যাপ ঢালছি ক্যাপটা হলো প্রথম ক্যাপটা হলো 10 ইঞ্চি, তারপরে ক্যাপটা আমাদের হলো 9 ইঞ্চি, এরপরে যেটা ক্যাপ ওঠে সেটা 8 ইঞ্চি। আর অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু পিলারের মধ্যে অনেক জায়গায় অনেক মিস্ত্রি দেখেছি আপনারা যে আছে শর্ট কলমটা কখনো ব্যবহার করেন না। তো শর্ট কলম অবশ্যই ব্যবহার করবেন, কেননা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যে পুটিংয়ের কাছে সেটা কিন্তু অবশ্যই লং লাস্টিংয়ের করার জন্য মনে হয়। আর সেটা কিন্তু ওয়াটারপ্রুফ বা যে ড্যাম প্রুফ অবশ্যই করে নেবেন। তো এখানে আমরা সিমেন্ট ব্যবহার করতে চাই আল্ট্রাটেক্স সুপার এবং প্রিমিয়াম। এই যে কলমটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শর্ট কলম। তো শর্ট কলমের সাইজ এখানে আমাদের দেওয়া হয়েছে 22 বাই 22 দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা 2 ফুট বাই 2 ফুট দিতে পারেন, কিন্তু 18 ইঞ্চির নিচে শর্ট কলম কখনো ব্যবহার করবেন না। তো আমি দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাতে এবং আমি নিজে এক কন্ট্রাক্টর হওয়ার পথে তোমাদের শেখানোর জন্য করতেছি। আর এইখানে যে আমাদের যে প্রথম ক্যাপটা যে আছে সেটা আছে আমাদের 4 ফুট বাই 4 ফুট। আর এর নিচে যে আমরা জালি ব্যবহার করছি সেই জালিটা হলো 5 ফুট বাই 5 ফুট। আর আর অবশ্যই কিন্তু বন্ধুরা বারবার বলে দিছি, সোলিং করে পিসিসি ঢালাই না করে অবশ্যই পিলার বসাবেন না কখনো, কেননা এটার কাজ দীর্ঘদিন পুরানা ব্রিটিশ আমলের কাজ ছিল, সেই কাজটা কিন্তু ডেভেলপ হয়েছে। আর যদি কখনো সোলিং করার পরে ইটের যে সোলিংয়ের নিচে কাভার ব্লকটা দেন সেই কাভার ব্লকটা কিন্তু মাটি থেকে রসটা নেই, রডের 12 বাজাই দিবে। তো ওই জন্য বলছি কখনও কাভার ব্লক ব্যবহার করতে গেলে রেডিমেড ব্যবহার করবেন, অথবা ঢালাই দিয়ে তোমরা বানিয়ে নেবেন। আর অবশ্যই ইট ব্যবহার করবেন না, টুকরা ইট আগে ব্যবহার করতো, মিস্ত্রিরা আগে না জানতো। এখন যেহেতু যত মিস্ত্রি আসতেছে সবাই শিক্ষিত বা ইঞ্জিনিয়ারদের থেকে অনেক নিয়ে অবশ্যই কাজ করলে তোমাদের ভালো। কেন মিস্ত্রিরা খাস বাংলায় বলে দেয়, হয়তো আপনারা বুঝতে পারেন না, তো ইঞ্জিনিয়াররা একটু ভালো করে বুঝাইতে পারে। এইদিকে আমরা আজকে ঢালাই করছি। অবশ্যই কিন্তু যে ঢালাইটা কমপ্লিট করবেন সেই ঢালাইটায় কিন্তু জল অতিরিক্ত বেশি দিবেন না, মিডিয়াম জল দেবেন। এই যে আমাদের মশলাটা দেখাচ্ছি সেটা। আর অবশ্যই কিন্তু বন্ধুরা ভাইব্রেটার ব্যবহার করবেন। তো যেহেতু আমরা এখানে ঢালাই করছি আমাদের কিন্তু ভাইব্রেটার আছে, সেটা কিন্তু ইলেকট্রিশিয়ান ভাইব্রেটার। তো পুটিংয়ের কাজ করতে গেলে ইলেকট্রিশিয়ানের ভাইব্রেটার অবশ্যই ব্যবহার করবেন। ভাইব্রেটারে কাজ করলে কাজটা লং লাস্টিং হয় বা খোঁজানো ভালো হয়। আর ভাইব্রেটার ছাড়া কাজ করলে, যেমন এটা আছে হলো আমার ক্যাব মডেলের যে ঢালাই, তা ক্যাব মডেলে আমার ঢালাই করতে গেলে ক্যাব মডেলটা আমার বুঝতে লাগবে। তো ক্যাব মডেলের ঢালাই করতে গেলেও আমরা কিন্তু ভাইব্রেটার ব্যবহার করতে পারি, এবং হজ সিস্টেম ঢালাই করতে কিন্তু কখনো সেটা ব্যবহার করতে পারবো না, কেন সেখানে শুকনো মশলা ব্যবহার করতে লাগে। আর শুকনো মশলা ব্যবহার করলে মশলায় অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্র থাকার ফলে কিন্তু কাজটা কিন্তু অতিরিক্ত ভালো হয় না। তো তোমাদের শেখানোর জন্য আমি আসছি। এই যে অবশ্যই আপনাদের যদি মেশিন থাকে মেশিন দিয়ে কাজ করলে অতিরিক্ত ভালো, আর লেবার দিয়ে কাজ করলেও কিন্তু কখনো কাজ খারাপ হয় না। দক্ষ লেবার দিয়ে যদি কাজ করেন মশলা সেম পাবেন। তো কাজ যদি অতি তাড়াতাড়ি করতে চান অবশ্যই মেশিন দিয়ে কাজ করবেন। তো আমাদের এইখানে যে পিলারের রড ব্যবহার করছি সেটা হলো 16 mm 6 পিস রড। চুড়িটা দেখতে পাচ্ছেন, এই চুড়িটা কিন্তু দেখো আমরা 4টা চুড়ির পরপর কিন্তু একটা চ্যান চুড়ি ব্যবহার করেছি এটা। তো এই চুড়িটা বানানোর কিন্তু অনেক রকম সিস্টেম আছে। তো ভাই এই রকম সিস্টেমও বানাতে পারেন, বা এইটা যে আছে ডাইরেক্ট 4 কোণা করার পরে এখান থেকে নিতে পারেন। তো আমাদের মিস্ত্রি যেহেতু করেছে এটা কাজের অনেক রকম সিস্টেম আছে, কিন্তু এর থেকে বেস্ট কোয়ালিটি বানানো যায়। যদি এর থেকে বেস্ট কোয়ালিটির বানাইতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবো, তোমাদের দেখিয়ে দেবো। তিনতলা ফাউন্ডেশনের ফুটিং বর্তমান সময় 2024 এই মার্চ মাসে একটি তিনতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের পুটিংয়ে তো ও ঢালাই লেবার মিস্ত্রি রড কালোতর সমস্ত কিছু নিয়ে বর্তমান সময়ে একটি পিলারে মোট টাকা খরচা হয়, সেটা হলো 20,500 টাকা। তো আমি ঝন্টু মিস্ত্রি, তো এইটুকু বলার জন্য তোমাদের ভিডিও বানিয়ে দিলাম। বন্ধুরা সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম।